ঢাকার সামরিক সদর দফতরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আর চীনা প্রতিরক্ষা কোম্পানি সেটস ইন্টারন্যাশনাল প্রতিনিধিদের উপস্থিতিতে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল। চুক্তিটি সরকার থেকে সরকার বা G2G কাঠামোর আওতায় স্বাক্ষরিত হয়। এক পক্ষে বাংলাদেশ বিমান বাহিনী, অন্য পক্ষে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সেটস ইন্টারন্যাশনাল। তাদের লক্ষ্য বাংলাদেশের মাটিতে একটি আধুনিক UAV বা ড্রোন উৎপাদন ও অ্যাসেম্বলি কারখানা তৈরি করা। শুধু কারখানা নয়, সঙ্গে থাকছে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি, শিল্পমান উন্নয়ন আর যৌথ কারিগরি সহযোগিতা। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর বিবৃতি অনুসারে এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশ নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি ড্রোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যাবে। স্বাক্ষর অনুষ্ঠানের ছবিতে দেখা যায় দুই দেশের পতাকা পাশাপাশি সাজানো, একদিকে লাল সবুজ, অন্যদিকে লাল তারকা খচিত পতাকা। বিমান বাহিনীর প্রধান মুখে হাসি ফুটিয়ে হাত মেলান চীনা রাষ্ট্রদূতের সঙ্গে। দেয়াল জুড়ে বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান আর চীনা কোম্পানির লোগো। আনুষ্ঠানিকতা শেষে কর্মকর্তারা আলোচনায় মগ্ন হন। কেউ নিচু স্বরে বলেন, এটা কেবল একটি কাগজের চুক্তি নয়, এটা বাংলাদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন অধ্যায়। প্রথম ধাপে বাংলাদেশ বিমান বাহিনী মাঝারি উচ্চতা, মাঝারি সহনশীলতা বা মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন আর ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা VTOL ড্রোন উৎপাদন ও অ্যাসেম্বলি করার দক্ষতা অর্জন করবে। এই ধরনের ড্রোন ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারে, দূরবর্তী এলাকা পর্যবেক্ষণ করতে পারে আর রানওয়ে ছাড়াই উড়ে যেতে পারে অনেক সময়। বিশেষ করে VTOL ড্রোন ঘন জনপদ, পাহাড়ি অঞ্চল, নদী বা উপকূলের কাছে ছোট ছোট জায়গা থেকে উড়ে যেতে সক্ষম। ভবিষ্যতে বাংলাদেশ নিজেদের ডিজাইন ও প্রয়োজন অনুসারে নিজস্ব ড্রোন তৈরি করতে পারবে। এটা তাদের জন্য কেবল আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর প্রশ্ন নয়, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরির বড় সুযোগ। বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়, এই ড্রোনগুলো শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলাতেও বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের মানুষ ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন আর জলোচ্ছ্বাসের সঙ্গে প্রতি বছর লড়াই করে। এমন সময় অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়, সড়কপথ ডুবে যায়, নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেখানে আকাশ থেকে নজরদারি ও উপশম সামগ্রী পৌঁছে দিতে ড্রোনের জুড়ি নেই। কোনো একটা এলাকা কতটা ক্ষতিগ্রস্ত, কোথায় মানুষ আটকা পড়েছে, কোন পথে উদ্ধারকারী দল ঢুকবে, এসব তথ্য দ্রুত জানার জন্য ড্রোনের তোলা ছবি আর ভিডিও অত্যন্ত কার্যকর। বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী নিজেরাই ড্রোন উৎপাদন করতে পারলে এই সক্ষমতা আরও শক্তিশালী হবে, বৈদেশিক সাহায্যের উপর চাপ কমবে এবং দুর্যোগের সময় সাড়া দেওয়া আরও দ্রুত হবে। প্রযুক্তি হস্তান্তরে এই চুক্তি ঘিরে নীরবে গড়ে ওঠা একটি নতুন স্বপ্ন। তরুণ প্রকৌশলীরা ল্যাবে বসে ড্রোনের নকশা আঁকে, কম্পিউটারের স্ক্রিনে ফ্লাইট পাথ দেখে, বিভিন্ন সেন্সর ও ক্যামেরার স্পেসিফিকেশন ঠিক করে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে আসে আধুনিক অ্যারোস্পেসের জ্ঞান। প্রশিক্ষণ হয় চীনে ও বাংলাদেশে, দুই দেশের বিশেষজ্ঞরা পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন। ধীরে ধীরে তৈরি হয় একটি দক্ষ অ্যারোস্পেস ও প্রতিরক্ষা শ্রমশক্তি, যারা শুধু বিদেশ থেকেই আমদানি করে যন্ত্র চালাবেন না, বরং নিজেরাও নতুন কিছু তৈরি করতে পারবেন। সংশ্লিষ্টরা বলেন, এটি দেশের সামগ্রিক প্রযুক্তিগত অগ্রগতিতেও বড় অবদান রাখবে। প্রতিরক্ষা খাত থেকে শুরু করে বেসামরিক শিল্পেও এই দক্ষতা ছড়িয়ে পড়তে পারে, সেটাই তাদের আশা। চুক্তির বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশিত হয়। একটি প্রতিবেদনে বলা হয়, এই কারখানার জন্য বগুড়ার কাছে নতুন বগুড়া বিমান ঘাঁটি সংলগ্ন এলাকা বিবেচনা করা হচ্ছে। যদি তা সত্য হয়, তবে সেখান থেকে ভারতের উত্তর সীমান্ত ও শিলিগুড়ি করিডোরের দূরত্ব অনেক কমে আসে। ওই করিডোর দিয়ে ভারত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষিত হয়। এই অবস্থানগত কারণেই অনেকে এই চুক্তিকে কৌশলগত দিক থেকে স্পর্শকাতর বলে দেখছেন। ভারতীয় ও আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম লিখছে, এই ড্রোন কারখানা চীনের সামরিক উপস্থিতি দক্ষিণ এশিয়ায় আরও জোরদার করতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে চীনের ভূমিকা বাড়ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের ভেতরে সরাসরি প্রযুক্তি হস্তান্তর আর উৎপাদন কারখানা তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কারখানাটি 2026 সালের শেষ নাগাদ চালু হওয়ার কথা রয়েছে। যদি তা সম্ভব হয়, তবে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের নিজেদের তৈরি ড্রোন বিমান বাহিনীতে যুক্ত করতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ধরনের মাঝারি উচ্চতা ও দীর্ঘ সহনশীলতার ড্রোন সীমান্ত পর্যবেক্ষণ, সমুদ্রে নজরদারি ও বড় এলাকার উপর দীর্ঘ সময় ধরে নজর রাখার কাজে ব্যবহার করা হয়। এমন সক্ষমতা প্রতিবেশীদের কাছে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তাও বহন করে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে এই চুক্তি কিভাবে আঞ্চলিক ভারসাম্যকে প্রভাবিত করবে, সেটাই এখন অনেকের চিন্তার বিষয়। একটি ইউরোপীয় সংবাদ মাধ্যম লিখেছে,
বাংলাদেশ সরকার এই চুক্তির বেসামরিক ও মানবিক ব্যবহারের উপর জোর দিলেও ভারত তাকে চোখের সামনে চীনা সামরিক প্রযুক্তির বিস্তার হিসেবেই দেখছে। তাদের বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশ যখন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা প্রয়োজনের কথা ভাবছে, তখন চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, প্রযুক্তি সহযোগিতা তার জন্য একটি স্বাভাবিক পছন্দ। কিন্তু একই সময়ে এটি প্রতিবেশী ভারতকে উদ্বিগ্ন করছে, যারা নিজেরা চীনের সঙ্গে সীমান্ত সামুদ্রিক বিবাদে জড়িয়ে আছে। বগুড়া অঞ্চলের ভৌগোলিক গুরুত্বের কারণে ভারতের কাছে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। অনেক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশ একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে, একদিকে নিজেদের নিরাপত্তা উন্নয়ন, অন্যদিকে প্রতিবেশীদের সংবেদনশীলতা। বাংলাদেশের ভিতরেও এই চুক্তি নিয়ে আলোচনা ও বিতর্ক হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে বলেন, নিজের দেশে ড্রোন তৈরির সক্ষমতা অর্জন কোনো বিলাসিতা নয়। আধুনিক যুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ড্রোনের ভূমিকা এখন অপরিহার্য। বিশ্বের বিভিন্ন দেশ এখন ড্রোনের ওপর প্রচুর বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইসরায়েল, ইরান সবাই নিজস্ব ড্রোন শিল্প গড়ে তুলছে। এর মধ্যে কিছু দেশ ড্রোন রপ্তানিও করে। তাই বাংলাদেশের জন্য এই খাতে পিছিয়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। তাদের যুক্তি, চীনের সঙ্গে সহযোগিতা এখন সহজ, কারণ চীন অনেক আগে থেকেই এই অঞ্চলে প্রতিরক্ষা অবকাঠামো প্রকল্পে অর্থ ও প্রযুক্তি প্রদান করে আসছে। সেই সম্পর্কের সুবিধা নিয়ে দ্রুত দক্ষতা অর্জন করা যায়। অন্যদিকে কেউ কেউ সতর্ক করেন, অতিরিক্ত বৈদেশিক নির্ভরতা আর একটি পক্ষের উপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদী ঝুঁকিও তৈরি করতে পারে। এর মাঝেই দৃশ্য পাল্টাতে পারে। ভবিষ্যতের কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আসে আবহাওয়া অধিদপ্তরের পর্দায়। উপকূলবর্তী মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছাড়ে। বাতাসের গতি বাড়তে থাকে, সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এর আগেই বিমান বাহিনীর ঘাঁটিতে প্রস্তুত করা হয় দেশে তৈরি এক ধরনের নতুন ড্রোন। ইঞ্জিনের শব্দে ভারী বাতাস ওঠে, রানওয়ে বা ছোট প্যাড থেকে সেটি উড়ে যায় আকাশে। সেখান থেকে সরাসরি লাইভ ফিড নিয়ে আসে নিয়ন্ত্রণ কক্ষে। বড় পর্দায় দেখা যায় কোথায় পানি ঢুকছে, কোন গ্রামের রাস্তা কেটে গেছে, কোথায় মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছে। দ্রুত সেই তথ্য উদ্ধারকারী দলের কাছে পাঠানো হয়। কিছু এলাকায় ছোট ড্রোনের মাধ্যমে খাবার, ওষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির প্যাকেট নামানো হয়। মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখে একটি নীরব পাখি তাদের দিকে এগিয়ে আসছে, যেটি তাদের জন্য জীবনের সংযোগ। এমন দৃশ্য শুধু কল্পনা নয়, বাস্তবে এই ধরনের পরিকল্পনার উপর ভিত্তি করেই বাংলাদেশ ড্রোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আইএসপিআর ও বিভিন্ন বিশ্লেষণ প্রতিবেদনে বারবার বলা হয়েছে, দেশের ভৌগোলিক বাস্তবতা ও জলবায়ু ঝুঁকির কারণে ড্রোন প্রযুক্তি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীমাতৃক ও নিম্নভূমি হওয়ায় বাংলাদেশে বন্যা ও জলোচ্ছ্বাস একটি বারবার ফিরে আসা সমস্যা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এসব দুর্যোগের শিকার হন। সেই প্রেক্ষাপটে নিজেদের ড্রোন থাকা মানে দ্রুত সাড়া দেওয়া, আরও ভালো পরিকল্পনা করা আর জীবন বাঁচানোর বড় সম্ভাবনা। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা ও কর্মসংস্থান। একটি আধুনিক ড্রোন কারখানা শুধু প্রকৌশলী বা প্রযুক্তিবিদদের জন্য নয়, তার সঙ্গে জড়িত থাকে কারিগর, টেকনিশিয়ান, লজিস্টিক ও সাপোর্ট স্টাফ, সফটওয়্যার ডেভেলপার এবং আরও অনেকে। সংশ্লিষ্টদের ধারণা, এই কারখানা থেকে শুরু হওয়া দক্ষতা ধীরে ধীরে দেশের অন্য খাতেও ছড়িয়ে পড়তে পারে, যেমন অ্যারোস্পেস, টেলিকমিউনিকেশন, অটোমেশন, রোবোটিক্স আর স্মার্ট সিটি প্রযুক্তি। একটি বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন তৈরি পোশাক ও হালকা শিল্পের বাইরে গিয়ে উচ্চমানের প্রযুক্তি নির্ভর উৎপাদনের দিকে এগিয়ে যেতে চায়। ড্রোন কারখানা সেই পথেরই একটি প্রথম ও বড় পদক্ষেপ হতে পারে। এটি মানুষের চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি মেধা পলায়ন কমাতেও সাহায্য করতে পারে। একই সঙ্গে এই পদক্ষেপের ভেতরে লুকিয়ে থাকে কিছু প্রশ্ন। চীনা কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, প্রযুক্তি হস্তান্তর কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিজস্ব গবেষণা উদ্ভাবনের পথ সুগম করবে, নাকি নির্ভরতার একটি নতুন ধরন তৈরি করবে? অনেক বিশেষজ্ঞ বলেন, প্রযুক্তি হস্তান্তরের পর বাংলাদেশকেও নিজের গবেষণাগার ও নকশা দল গড়ে তুলতে হবে। তা না হলে কেবল অ্যাসেম্বলিং বা একত্রিত করার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকার ঝুঁকি থাকে। আরেকটি প্রশ্ন হলো, উৎপাদিত ড্রোনের নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করা কতটা সম্ভব হবে। বিশেষ করে আধুনিক ড্রোনের সঙ্গে যখন উন্নত সেন্সর, ডেটা লিঙ্ক আর সফটওয়্যার থাকে, তখন সাইবার নিরাপত্তাও একটি বড় বিষয়। এসব বিষয়ের দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা সাজাতে হবে বলে প্রতিরক্ষা পর্যবেক্ষক মহলের মতামত। দেশের বাইরে এই চুক্তিকে অনেকে বৃহত্তর খেলার অংশ হিসেবেও দেখছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ার প্রতিযোগিতায় বাংলাদেশের মতো ছোট দেশগুলোর অবস্থান খুবই কঠিন। একদিকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, অন্যদিকে নিরাপত্তাজনিত উদ্বেগ। একটি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশের এই ড্রোন প্রকল্প ভারতের জন্য কেবল একটি সামরিক হুমকি নয়, এটি দেখাচ্ছে যে ছোট দেশগুলো নিজেদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিকল্প জোট খুঁজছে। তারা কার সঙ্গে ঘনিষ্ঠ হবে, কার কাছ থেকে প্রযুক্তি নেবে, সেই সিদ্ধান্ত সরাসরি অঞ্চলের শক্তি গণনায় প্রভাব ফেলে। তাই চীন বাংলাদেশ ড্রোন চুক্তি শুধু দুই দেশের বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অঞ্চলে একটি বড় অংশ হয়ে উঠেছে। এই সব আলোচনার মাঝেও একটি সত্য স্পষ্ট, বাংলাদেশ এখন ড্রোন প্রযুক্তির প্রধান ব্যবহার হিসেবে নিজেদের নিরাপত্তা ও মানবিক সহায়তাকে সামনে রেখেছে। সরকার ও বিমান বাহিনীর বিবৃতিতে বারবার বলা হয়েছে, সন্ত্রাস দমন,
চোরাচালান রোধ, সীমান্ত নজরদারি আর অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি দুর্যোগের সময় মানুষকে বাঁচানোর কাজেই ড্রোন মূলত বেশি ব্যবহৃত হবে। তাদের বক্তব্য, বাংলাদেশ আক্রমণাত্মক কোনো সামরিক নীতির ধারক নয়, তারা শান্তিপূর্ব সহাবস্থানে বিশ্বাস করে। ড্রোনের মাধ্যমে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, অন্যকে হুমকি দিতে চায় না। অন্তত সরকারি বক্তব্য থেকে এই বার্তাই বারবার উঠে আসে। ভবিষ্যতের কোনো এক বিকেলে নতুন বগুড়া বিমান ঘাঁটি প্রাঙ্গণে লাইনে দাঁড় করানো থাকতে পারে কয়েকটি সদ্য তৈরি ড্রোন। তাদের দেহ চকচকে রং, নিচে রয়েছে উন্নত ক্যামেরা ও সেন্সার। প্রকৌশলীরা ব্রিফিং দেন, পাইলট বা অপারেটররা নিয়ন্ত্রণ কক্ষে বসে প্রস্তুতি নেন। এরপর একটির পর একটি ড্রোন উড়ে যায় আকাশে, ধীরে ধীরে ছড়িয়ে যায় বিস্তীর্ণ নীলের মাঝে। কন্ট্রোল রুমের পর্দায় ভেসে ওঠে নদী, সবুজ ক্ষেত, ঘন জনপদ আর দূরের পাহাড়। কয়েক ঘন্টা পর তারা ফিরে আসে ঘাঁটিতে, নামিয়ে আনা হয় গুরুত্বপূর্ণ তথ্য। এই দৃশ্যটি যদি বাস্তবে ধরা যায়, তবে বাংলাদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি ইতিহাসে তা একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে লেখা থাকবে। সব মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী আর চীনের সেটস ইন্টারন্যাশনালের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। একদিকে রয়েছে স্বপ্ন, নিজের ড্রোন, নিজের প্রযুক্তি, নিজের আকাশ। অন্যদিকে রয়েছে বাস্তব, আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তাজনিত উদ্বেগ আর বিশ্ব রাজনীতির চাপ। মাঝে মাঝে অন্ধকার আর আলোর এই দ্বন্দ্ব নতুন পথের সূচনা করে। হয়তো কিছুটা ঝুঁকি আছে, কিন্তু এছাড়া আর কোনো গতি নেই, যতক্ষণ না নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উড়ান নিশ্চিত করা যায়। আর সেই উড়ান নিশ্চিত করতেই এখন চীনের সঙ্গে হাত মেলাবে বাংলাদেশ। চুক্তিটি নিয়ে আলোচনা এখানেই শেষ নয়। আগামী দিনগুলোতে দেখা যাবে কারখানাগুলো আসলে কতটা দ্রুত দাঁড় করানো হয়, কতটা দক্ষতা তৈরি হয় আর বাস্তবে কতটা কাজে লাগে। আন্তর্জাতিক মহলেও নজর থাকবে এই সহযোগিতা কোন দিকে যায়, শান্তি, উন্নয়ন নাকি নতুন উত্তেজনা। তবে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, তাদের আকাশে ওঠাই নীরব পাখিরা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় হয়ে আসবে কিনা আর বিপদের দিনগুলোতে নিরাপত্তা দেবে কিনা। আপাতত সেই উত্তরের অপেক্ষায় সাধারণ জনগণ। কারিমা, ভোরের আকাশ।